বিনিময় তুলাই এখনো পাই নাই। ফিরে যায় 1952 সালে, তাদের রক্তের বিনিময় আমরা আমাদের মাতৃভাষাকে পাইলাম। একটা জাতি স্বাধীনতা ভোগ করে আমরা সামান্য অর্থের বিনিময় আমাদের মূল্যবান সম্পদ ভোগ আমরা বিক্রি করে দেই। সে বিক্রির বিনিময় সে বিক্রিদাতা দাদা আমাদের ভোট দিয়ে সিলিপিকে গোলাপ ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সারা দেশে কোনো মতো সবাই রুহানি দোয়া করতে কবুল করতে আল্লাহ তাআলা অপার রহমত আপনাদের উপর অবারিত হয়ে বর্ষিত হতে থাকুন। কারণ এই 36 বছরে জাতীয় পার্টি শুধু কথাই বলেনি, কাজও করেছে। 36 বছরে জাতীয় পার্টি তার আদর্শকে। আপনাদের কোনো সংখ্যা আছে কিনা, আপনারা কেমন নির্বাচন চান? আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা বলতে চাই, আগামী নির্বাচনে জাতীয় পার্টি 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে নির্বাচন নিয়ে যে বিচার ব্যবস্থা দরকার, যে আইনের সুশাসনের দরকার, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে, এই অবস্থায় যদি এই আইনকে পরিপূর্ণভাবে তাদের শক্তি নিয়ে যদি মাঠে নামার ব্যবস্থা যদি করা না হয়, কোনো রাজনৈতিক দলের কাছে আবারও যদি এই আইন যদি তাদের হাতিয়ার হয়ে যায়, তাহলে নির্বাচন বাস্তবায়ন করা কষ্টকর হয়ে যাবে। তাই নির্বাচনকে বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম আমাদের যেটা দরকার, আইনের সুশাসন। বাংলাদেশের যে 42,000 ভোট কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রগুলো পাহারা দেওয়ার জন্য অবশ্যই শুরু হয়ে যাবে। যে যত বেশি টাকা দিতে পারবে তার দল তাকে তত মূল্যায়ন করবে। এইভাবে যদি হয়, তাহলে অন্য ধর্মের মানুষ তারা যারা আছে তারাও তো দেশে তারা নির্বাচনের মাঠে থাকবে। তখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষের মধ্যে মারামারি আরও বেশি মারামারি সৃষ্টি হবে, দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হবে। আমরা চাই, তারপরে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আছে, নির্বাচন কমিশন আছে, তারা যেই দিকে যেটাকে তারা বিবেচনা করবে, যদি নির্বাচন হয় উৎসবমুখর পরিবেশ যেখানে তারা সৃষ্টি করতে পারবে, জাকের পার্টি তাদের সাথেই নির্বাচনের মাঠে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। Come on.